আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই যুগান্তর। নতুন অস্ত্রের ঝাঁপি খুলল ইরান, ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত। ইরান যুদ্ধের 7 দিন স্থল অভিযান থেকে পিছুটান ট্রাম্পের, চুক্তি নয়, চান নিঃশর্ত আত্মসমর্পণ। যুদ্ধবিরতি নয়, ইরানের ভূখণ্ডেই যুক্তরাষ্ট্রের পতন, বললেন আব্বাস আরাঘাচি। পারস্য উপসাগরে 52 ও লোহিত সাগরে 8 ফরাসি জাহাজ আটক। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, বড় যুদ্ধে প্রস্তুত আইআরজিসি। গাড়িতে তেল বিক্রির সীমা বেঁধে দিল সরকার, জ্বালানি তেলে রেশনিং। জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত হওয়ার শঙ্কা, অগ্রিম টিকিট বিক্রি সংকুচিত। ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি, অতি মুনাফার লোভ, ঠকছেন ভোক্তা। পেকুয়া পুলিশের কাণ্ড, ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা মেয়েকে রক্তাক্ত। মধ্যপ্রাচ্য সংঘাতে থমকে গেছে আকাশপথ, আর্থিক ক্ষতির মুখে দেশীয় এয়ারলাইন্স। ইনকিলাব, মারাত্মক ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষা বলয়। মধ্যপ্রাচ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস। হরমুজ প্রণালী ছেড়ে পালালো মার্কিন বিমানবাহী রণতরী। ইরানে 160 স্কুল ছাত্রী হত্যায় জড়িত থাকতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে হামলা, আগ্রাসন চালিয়ে যেতে সাহায্য চাইছেন ট্রাম্প। দিনে মোটরসাইকেলে 2, ব্যক্তিগত গাড়িতে 10 লিটার তেল নেওয়া যাবে। যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিয়েছে বিপিসি। কূটনীতিকদের সম্মানে ইফতার, জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, লাফিয়ে বাড়ছে তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব দেশে। সম্ভাব্য সংকট কাটাতে আমদানি করা হচ্ছে জ্বালানি। মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেও বাজারে পর্যাপ্ত তেল আছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জামায়াতের। ইবি শিক্ষক রুনা হত্যার মূল আসামি গ্রেপ্তার, মামলার এজাহারে বাদীর চাঞ্চল্যকর অভিযোগ। সরেজমিন জানালেন সিএনএন প্রতিনিধি, যুদ্ধের 6ষ্ঠ দিনেও ইরানিদের মধ্যে নেই আতঙ্কের ছাপ, সচল হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। বাংলাদেশির বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই। সংগ্রাম, ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ইরানের। ভয়াবহ অর্থনৈতিক সংকটের সাইরেন বাজাচ্ছে বৈশ্বিক অস্থিরতা। জ্বালানি, রেমিটেন্স, রপ্তানি, আয় বিনিয়োগে বড় ধরনের ধাক্কার আশঙ্কা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, 2 উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামাতের বিক্ষোভ। আমার দেশ, ইরান ধ্বংসের পর ট্রাম্পের নিশানায় কিউবা। জ্বালানি তেল সংকটের আতঙ্কে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, চাহিদা মেটাতে রেশনিং শুরু বিপিসির। বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে হামলা। নেপালে প্রধানমন্ত্রী হওয়ার পথে জেনজি তারকা বালেন্দ্র শাহ। কূটনৈতিকদের সম্মানে ইফতার, জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে জামায়াতের বিক্ষোভ, অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি। নতুন নামে ফেনসিডিল ঢোকাচ্ছে ভারতীয় মাদক কারবারিরা। কুয়েতে মিসাইল বিস্ফোরণে নিহত বাংলাদেশি যুবক। নয়াদিগন্ত, দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত, দুপক্ষেরই নতুন বিধ্বংসী অস্ত্র ব্যবহার। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানি ক্ষেপণাস্ত্রের হানা, স্টিলথ বোমারু বিমান হামলা করছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ইরানে ট্রাম্পকে এখন চড়া মূল্য দিতে হচ্ছে। জুলাই টিকে না থাকলে সরকারের অস্তিত্ব থাকবে না, বিরোধী দলীয় নেতা। বিভিন্ন দেশের সাথে চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকার আমাদের জানায়নি।
রেমিট্যান্স ঝুঁকি, বাড়তি আমদানি ও রিজার্ভ চাপে নতুন দুশ্চিন্তা। উপসাগরীয় দেশে কন্টেইনার প্রতি ৮০০ হতে $২,০০০ সারচার্জের খরচ। স্বজনদের মাঝে উৎকণ্ঠা, দুবাইয়ের বন্দরে বাংলার জয়যাত্রার ৩১ নাবিক ক্রু মৃত্যু ঝুঁকিতে। জ্বালানি তেল নিতে পাম্পে উপচে পড়া ভিড়, অহেতুক বাড়তি তেল নিয়ে সংকট তৈরি করা হচ্ছে। গুজব ঠেকাতে জ্বালানি সরবরাহে কোটা ব্যবস্থা। সমকাল, তেল আবিব ও তেহরানের কেন্দ্রে পাল্টাপাল্টি হামলা, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা, ইরাকের বসরা বিমানবন্দর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প। সংকটের গুজবে জ্বালানি তেল কিনতে সারা দেশে হুড়োহুড়ি, যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি, পাম্পে দীর্ঘ লাইন, শুক্রবারেও যানজট, আতঙ্কে কৃষক। চাহিদার প্রায় পুরো পেট্রোল অকটেন দেশেই উৎপাদিত হয়, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। স্পিকার, ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা, সংরক্ষিত আসনে ত্যাগীরা প্রাধান্য পাবে। সাবেক এমপি, ছাত্রদল নেত্রী, পারিবারিক প্রভাব বলায় সব রকম নাম আলোচনায়। রাষ্ট্রপতি নির্বাচন এখনই নয়, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত। ইরানকে কৌশলগত সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া। প্রথম আলো, জ্বালানি তেল বিক্রির সীমা ঠিক করে দিল বিপিসি। ইরানে নির্বিচার হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ, নিঃশর্ত আত্মসমর্পণ করতে ইরানকে ট্রাম্পের হুমকি। ইরানকে বিভক্ত করার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। কালের কণ্ঠ, নতুন মোড় নিচ্ছে যুদ্ধ, সংকটের শঙ্কায় পাম্পে প্রচণ্ড ভিড়। কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, গ্যাস সংকটে চট্টগ্রামের শিল্প কারখানায় হাহাকার। করতোয়া, জ্বালানি সংকটের শঙ্কায় তেল মজুতের হিড়িক। মধ্যপ্রাচ্যে হতাহত বাড়ছেই। জনকণ্ঠ, ৫০ যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৩,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত, তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। মার্কিন বিমানবাহী রণতরীতে ড্রোন হামলা ইরানের, ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাত। দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন প্রজন্মের অস্ত্র আসছে, বলছেন আইআরজিসি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে নতুন সরকারের সামনে ৩ চ্যালেঞ্জ। ইত্তেফাক, ইসরায়েলের বৃহত্তর বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। তেল আবিব সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ, তেহরানে সামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা। কুয়েত ও আমিরাতের মার্কিন ঘাঁটিতে হামলা, মার্কিন রণতরীতেও হামলা। তেহরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। নতুন ইরানি নেতৃত্বকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী হতে হবে, বলছেন ট্রাম্প। ভোরের কাগজ, জ্বালানি পরিবহনে বিঘ্ন, বাড়ছে উদ্বেগ। আমাদের সময়, ট্রাম্পের যুদ্ধের হিসাব পাল্টে দিচ্ছে ইরান। ইরানে কাণ্ডজ্ঞানহীন আগ্রাসনে ফুঁসছে মার্কিন নাগরিকরা। মানবজমিন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আমদানি রপ্তানি রেমিট্যান্সে অনিশ্চয়তা। সংবাদ, তীব্র হামলা মধ্যপ্রাচ্য জুড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি। মার্কিন আকাশ প্রতিরক্ষা ইরানে অনেক ড্রোনই প্রতিহত করতে পারবে না। সময়ের আলো, ইসরায়েলি বিমানবন্দরে আঘাত। ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। আমার বার্তা, ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েলের বিমানবন্দর। আলোকিত বাংলাদেশ, মার্কিন রণতরী ও ঘাঁটি আক্রান্ত। কালবেলা, ইচ্ছামতো ব্যয়ে ফাঁপা ঢাকার 2 সিটি, প্রশাসকদের আগ্রহ বেশি ছিল টেন্ডারে।